বনগাঁ-বাগদা সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো শুরু। খুশি সীমান্তের বাসিন্দারা। কাজ শুরু করলো বিএসএফ। জমি পেয়ে কাজে বিএসএফ। বনগাঁ-বাগদা সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো শুরু। খুশি সীমান্ত পারের মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো বাগদায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ। রাজ্য প্রশাসনের তরফ থেকে জমি হস্তান্তর করার পরই এই প্রকল্পে হাত দিয়েছে বিএসএফ। প্রাথমিক পর্যায়ে বাগদার কুলনন্দপুর থেকে পাঁচবেড়িয়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সীমান্ত জুড়ে চলছে বেড়া বসানোর কাজ। এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়নি, মুখে মুখে তো জমি অধিগ্রহণ হয় না। সরকার নিশ্চিতভাবে যে ফেন্সিং দেওয়ার জন্যে প্রয়োজনীয় যে জমি দেবার সরকার দেবার জন্যেই বসে আছে, কিন্তু সেটা নেওয়ার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগতভাবেই নিতে হয়। কেন্দ্রীয় সরকার সেই নিয়ম অনুযায়ী তারা জমি চেয়েছেন, রাজ্য সরকার জমি দিয়েছে, কয়েকশো একর জমি তো দিয়ে দেওয়া হয়েছে। তারা সেই কাজটা যদি দ্রুততার সহিত করে, আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি সেই কাজটা সম্পূর্ণ করুক। প্রসঙ্গত উল্লেখ্য, বাগদা থানার বিস্তীর্ণ এলাকা ওপেন বর্ডার, যে পথে বারংবার অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ ওঠে। সীমান্ত ঘেঁষা গ্রামবাসীদের পক্ষ থেকেও কাঁটাতার বসানোর দাবি জানানো হয়েছিল একাধিকবার। তাদের আশা, সীমান্তে কাঁটাতার বসলে শুধু অবৈধ অনুপ্রবেশই নয়, পাশাপাশি নিরাপত্তার অভাবজনিত আতঙ্ক থেকেও মুক্তি মিলবে। কখন বিডিআর এসে ঝামেলা করতে পারে, তারে কাটা নিয়ে ওরা বাধা দিচ্ছিল। গাড়ি এসেছিল, এসে আমাদের যারা এখনো বর্ডারে টাকা পায়নি ঘরের, তাদের ঘরের টাকাগুলো যারা ন্যায্য মূল্য পেয়ে যায় তারা উঠে যেতে পারে, জায়গা ফাঁকা করে দেবে। এই যারা টাকা পায়নি এসে বলছে উঠে যাও, টাকা তারা পায়নি। হ্যাঁ, তারে কাটার হলেই আমরা নিরাপদভাবে থাকতে পারবো। সীমান্তে বেড়া বসলে দুষ্কৃতীদের যাতায়াত রুখে দেওয়া সম্ভব হবে, মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। এছাড়া বিএসএফও সীমান্তে নজরদারির কাজ অনেক সহজে করতে পারবে। তাই কাঁটাতার বসানোর কাজ শুরু হওয়ায় খুশি দেবব্রত সরকার, মহাদেব পালের মতো স্থানীয় মানুষজন। বাংলাদেশে যে কোনো মুহূর্তে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ হতে পারে, দেখা যাচ্ছে আমাদের করে হামলা করতে পারে। কিন্তু তার কাটার প্রস্তুতি চলছে। সরকার জমি এসছে, এখনো কিছু বাকি আছে, প্রায় 2 কিলোমিটার মতন আমাদের এলাকায় 2 কিলোমিটার বাকি আছে। তারা আবার অন্য স্থানের জায়গা কিনে বাড়িঘর জায়গা ছাড়ছে না। কেউ সঠিকভাবে টাকা পালি জায়গা ছেড়ে দেবে, ওরা এসে বাধা দেয়। তার কাটা ওরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে যখন ওদেরকে বিএসএফ সরিয়ে দিয়েছে ওদেরকে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছিল, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই সীমান্তে কাঁটাতার বসানো যাচ্ছে না। কিন্তু অবশেষে কেন্দ্র রাজ্যের দীর্ঘদিনের টানাপোড়েন শেষে সেই কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। পুরো এলাকা ধরে একটা টাইমে তার কাটা চলছিল, কাজ চলছিল। পুরোটা তার কাটা হয়ে গেলে খুব ভালো হতো। হতে হতে এখানে দেখা যাচ্ছে প্রায় 2 কিলোমিটার তার কাটা বন্ধ হয়নি, বাকি আছে। তো এই 2 কিলোমিটার তার কাটা হয়নি। এরা যে কোথাও চলে যাবে, যে বাড়ি করে এই বাড়ির টাকা না পেলে এরা যেতে পারবে না। এদের লিস্টে নাম আছে, টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া রয়েছে, কিন্তু এতদিন ধরে তার কাটাও হচ্ছে না, এদের টাকাটাও দেওয়া হচ্ছে না, এরা সরতেও পারছে না। এদের টাকা দিলে এরা সরে যাবে, আর সরে গেলে তার কাটাটা কেন দেওয়া যাবে, তার কাটা দিলে পারে সকলের সুবিধা হবে। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ভোট ব্যাংকের জন্য উনি এখন জায়গা দিয়েছেন ভয়তে। এই জায়গাটা যদি আরো আগে দিত, তাহলে এইভাবে সারা পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভরে যেত না। এটা আরো আগে উচিত ছিল না, কারণ উনি দেশের স্বার্থের কথা ভাবেনি, উনি ওনার ভোট ব্যাংকের স্বার্থের কথা ভেবেছেন। বারবার তো ভারত সরকার বলছে যে কাঁটাতারের বেড়া দিতে দিন, আমাদের ফেন্সিং দিতে দিন, তারপরে কি করে অনুপ্রবেশ হয় দেখবো। সরকার বলছে, ভারত সরকার। আর উনি তো জানে কাঁটাতার দিলে অনুপ্রবেশ বন্ধ হবে, যার জন্য তো উনি ঝুলিয়ে রেখেছিলেন। লাস্টে দেখলেন উনি আর ঠেকাতে পারছেন না, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে প্রকাশ্যে বলে গেছেন উনি আর ঠেকাতে পারছেন না, তার জন্য ভয়তে টুকটুক করে দিয়ে দিয়েছে। তবে বিএসএফ সূত্রে খবর, কাঁটাতারের জন্য বাগদা ব্লকে মোট 102 একর জমির প্রয়োজন। 65 একর জমি ইতিমধ্যেই বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি জমিও দ্রুত হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।